বলছি ঈদ উপলক্ষে তো তুমি ভালো অফার দিলে, তো রামনবমী তো আসছে, রামনবমী উপলক্ষে কি ভালো অফার আছে? खैर आओ यार, सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी बकचोदी के। সত্যি একটা কথা মানতে হবে যে রাজুদার মন আছে, সেই হিন্দু হয়ে ঈদ উপলক্ষে মুসলিমদের জন্য তার ছোট্ট একটা পরোটার দোকানে ভালো অফার রেখেছিল। আর রাজুদা তো হিন্দু, হিন্দু হয়ে রামনবমীতে তার দোকানে কি অফার রাখে হিন্দুদের জন্য, চলো বন্ধুরা ভিডিওর মাধ্যমে দেখে নেবো। রামনবমী ধর্মীয় রামের জন্মদিন দাদা, এখন যে গ্যাসের সংকট, দোকানই খুলতে পারছি না। আর ঈদের যখন আমি অফারের কথা বলেছিলাম, 1 মাস আগে রমজান ছিল। এবার এখন এমন একটা পরিস্থিতি, আমি ঠিক মতো দোকান খুলতে পারছি না দাদা। 1800 টাকা দিয়ে গ্যাস কিনে অফার দিয়ে পরোটা বেচে আমি কি রাখবো? এই যে রাজুদা, আমি তোমাকে বলছি, তোমাকে কিন্তু একবার বলা হয়নি যে তুমি রামনবমী উপলক্ষে পরোটার সঙ্গে একটা ডিম দাও কিংবা একটা লাড্ডু দাও। যদি ভালো মনের মানুষ হতো তুমি, ঠিক আছে, 500 গ্রাম নকুল দাদা কিনে প্রত্যেকটা মানুষের পরোটার সঙ্গে দিতে পারতে। তোমার তো পারা মনই নেই, কি বলো, বলার কিছু নেই। এই তোমাদের মতো কিছু কিছু লোক যারা ভাইরাল হচ্ছে, ঠিক আছে, হিন্দু মুসলিম তোমরাই করছো। তোমাকে কিন্তু একবারে বলেনি তুমি দামি কিছু দাও, অন্য কিছু দাও। তুমি বলছো এখন গ্যাসের দাম বেশি, এটা সেটা নানান রকম বাহানা দিচ্ছ নাকি? হ্যাঁ, কি বলবো, বলার কিছু নেই। একটা কথা আছে, অল্প বয়সে উঠলো তার দুঃখ চিরকাল। তোমার পরিস্থিতি হয়েছে তাই।